नमस्कार बंधुरा आमी आज के बानाচ্ছি चिकेन स्टू बानानोर जोन्नो आमी एखाने 2 पिस बड़ो करे बेस्टेड चिकेन निয়েছি एटाके आमी साइज करे छोटो करे केटे नेब केटे निয়ে তোমাদেরকে দেখাচ্ছি। तो बंधुरा देखो आमी एरकम छोटो करे पिस करे নিয়েছি एरकम लम्बा लम्बा करे पिस करेছি छोटो करे कारण এটা শেপটা রাখার জন্য আমি যে সবজিগুলো কেটেছি সবজির শেপটা কি রকম রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি সাইড করে দিলাম বন্ধুরা। এবার দেখো আমি এখানে সবজি নিয়েছি কি কি নিয়েছি। আমি এরকম সরু সরু করে গাজর কেটে নিয়েছি, একটা গাজর নিয়েছি, বিনসগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। দেখো এখানে একটা পেঁয়াজ নিয়েছি 4 টুকরো করে, একটা টমেটো নিয়েছি 4 টুকরো করে, একটা আলু নিয়েছি 4 টুকরো করে আর অর্ধেকটা পেঁপে নিয়েছি এরকম সরু করে পিস করে নিয়েছি। তো এইবার এইগুলোকে সব আমি রেডি করে নিয়েছি, এগুলো কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। এবারে আমি এখানে নিয়েছি দেখো এখানে নিয়েছি একটু 1 ইঞ্চি আদা, এই ককোয়া রসুন নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কি নেব একটু গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ আমি কতটুকু নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দাঁড়াও। এই কটা আমি গোটা গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচ কটা আমি আগে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইও আমার গরম হয়ে গেছে। আমি এই গোলমরিচ কটা একটুখানি শুকনো খোলায় আমি একটু ভেজে নিচ্ছি। আমি ভেজে নিয়ে আমি ফেরত আসছি। আবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বাস এইটুকুই রিফাইন অয়েলটা আমি দেবো। তো তেলটা গরম হোক বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি এখানে একটু গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, এই মশলাটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর একটু আমি গোটা গোলমরিচও ফোড়নে দেব। চার পাঁচটা গোটা গোলমরিচ একটু ফোড়নে দিয়ে দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দেব ফোড়নে। একটা তেজপাতাও আমি ফোড়নে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার ফোড়নটা হয়ে গেছে। তো এবার আমি প্রায় ফোড়নটা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি একটু সামান্য বাটার দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা কুচিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ, এই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো এরকমই ভাজাটা হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনটা যেটা আমি স্ক্র্যাপারে বসে রেখেছি, কাঁচা লঙ্কা
সব একসাথে আমি দিয়ে দিলাম। সব জিনিসগুলো একবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিলাম বন্ধুরা আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে বোন চিকেন নিইনি, বোনলেস নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টুকরো করে রাখা আলুটা, টুকরো করে রাখা পেঁপেটা আর টুকরো করে রাখা গাজরটা। প্রথমে আমি এগুলোকে একটুখানি চিকেনের সাথে ভেজে নেব। এই সবজিগুলো ভেজে নেব, কারণ আলু, পেঁপে আর গাজর তিনটেই একটু হার্ডি সবজি, এটা আগে একটু ভেজে নিতে হবে। তো সবজিগুলো দেখো একটুখানি ভাজা ভাজা হয়েছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি ফেরত আসছি। এই সবজিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বিনসগুলো, টমেটো আর পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা বয়েল হওয়া পর্যন্ত। চিকেন স্টুটা হয়ে গেছে আমার। তো এবার আমি একটু টেস্ট করে দেখে নেব। তেজপাতাটাকে তুলে ফেলে দেব। তেজপাতাটা তুলে ফেলে দিলাম বন্ধুরা আমি।
এবার আমি একটুখানি লবণটা দেখে নেব একটু। লবণটা বন্ধুরা ঠিকঠাকই হয়েছে, তো আর একটুখানি আমি দিলাম। আর দেখে নিচ্ছি সবজিগুলো কিরকম সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও একটু দেখে নিই। হ্যাঁ, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই টমেটোর খোসাগুলো আমি বন্ধুরা তুলে ফেলে দেব। দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি চিকেন স্টুটাকে। অনেক রকমভাবে করে, আমি আমার মতো করে করেছি। আমি যেভাবে চিকেন স্টু করে থাকি আমি সেইভাবে করেছি এবং সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই চিকেন স্টুয়ের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি একটু উৎসাহ পাবো আর একটু ভালো করে করার। তো বন্ধু দেখো, আমার এই চিকেন স্টুয়ের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকে আমি আসবো আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আর সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা সবাই। পুজো ভালো করে আনন্দ করো, ভালো করে পুজো কাটাও। বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো সেটা ভালোভাবে সবার মঙ্গল কামনা করি, সেটা ভালোভাবে কাটুক, সবার জন্য ভালো হোক। মা দুর্গা যেন সবার কাছে ভালো বার্তা ছড়িয়ে দেয়, এটা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসবো আগামীকাল আবার।